বসিরহাটের সংগ্রামপুর পশ্চিম পাড়ায় সকালের অন্ধকারে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ব্যবসার কাজে কলকাতা যাচ্ছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী মোস্তফা মণ্ডল। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী পথ আটকায় এবং নগদ 30,000 টাকা নিয়ে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীকে ঘিরে ধরে তার চোখ মুখ বালি মেখে টাকা ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হামলার কারণে আহত মোস্তফাকে স্থানীয়রা উদ্ধার করে। উল্লেখ্য বিষয় হলো, ঘটনাস্থল বসিরহাট পুলিশ সুপারের অফিসের খুব কাছেই। তাই এলাকাবাসীর প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটল। অভিযোগ জানানো হয়েছে বসিরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সবাই চাইছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দুষ্কৃতীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি সকালবেলা ভোর 4:10-15 এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে ওই আমাদের সামনে ক্যালভার্ট আছে, ক্যালভার্টের ওখান থেকে গিয়ে আমার পিছন দিক থেকে মাফলার ছিল আমার গলায়। দুজন হোক একজন হোক ওটা দেখতে পাইনি আমি, আমাকে পুরো টেনে নিয়ে গলায় ফাঁস লেগে যাওয়ার মতন তারপরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মুখে চোখে বালি দিয়ে দিল। দেওয়ার পরে পকেটে মনে করে টাকা আছে, ওখান থেকে ব্লেড দিয়ে চেরাচেরি করলো, হাতের ব্লেড দিয়ে চেরেলো। কিছু পাইনি, ব্যাগটা নিয়ে চলে গেল। তারপর আমি গ্যাংড়াচ্ছিলাম, পাশের বাড়ির এক ভদ্রলোক এসে আমাকে এ করলো। কাছে ছিল আমার কাছে প্রায় 30,000 টাকার মতন ছিল, ব্যাগে ছিল 22-23,000 টাকা। আমি কলকাতা হাওড়ায় মার্কেটে মাছ কিনি, মাছ আনতে যাওয়ার সময়। এটাই সংগ্রামপুর, এই কালীবাড়ির আগে। না, আমি চিনতে পারিনি, দেখতে পাই ওই 4:15-20 নাগাদ। হ্যাঁ, আমি ওই সময় 5টা ট্রেন ধরি। বোটঘাট থেকে কোনোদিন পাই অটো বা টোটো, বা বাস স্ট্যান্ডের থেকেও পাই বোট বা টোটো বা অটো, ওখান থেকে চলে যাই। 5টা ট্রেন ধরে আমি হাওড়ায় যাই, শিয়ালদা। অস্ত্রটা আমি দেখতে আমি কি টোটালে আমার জিনিসটা দেখতেই পাইনি, বুঝতেই পারিনি। আমার ওই মাফলারটাই কাল, মাফলারটাকে আমাকে পুরো একদম ওইটাই জড়েই ধরেছে। আমি পুরো সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তারপর কি করলো না করলো, পিছনের টাকাটা নিতে পারিনি, ও টাকাটা আমার পিছনে। হ্যাঁ, আমি চাইছি এইসব দুষ্কৃতীদের কিছু ধরা হোক। এইভাবে দিনের পর দিন আমাকে করেছে, আর একজনকে তো করতে পারে। হ্যাঁ হ্যাঁ, থানায় অভিযোগ করেছিলাম, আবার গেছে। পুলিশ বললো চেষ্টা করছি, দেখছি। আমার নাম মোস্তফা মণ্ডল। বড় ছেলে, হ্যাঁ, আমার এই বড় ছেলে, আমার বড় ছেলে মোস্তফা মণ্ডল। ও কলকাতা হাওড়ায় ওই মাছের ব্যবসা করে। ও প্রতিদিন সকালবেলা ওই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ও যায়। এখান থেকে প্রায় বেশিরভাগ দিনেই ও হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, ওখান থেকে টোটো কিংবা অটো ধরে ওই আমাদের বসিরহাট স্ট্যান্ড এই স্টেশনে চলে যায়। ওই আজকেই যেতে গিয়ে মানে বাড়ি থেকে বেরিয়েছে বোধহয় 4:10-15 হবে, এটা আমি আনুমানিক বলছি। এই 10-15 দিকে বেরিয়েছে। বেরিয়ে জাস্ট আমাদের মসজিদটা পেরিয়ে বোধহয় কত 50 মিটার দূরে ওইখানে ওই একটা ক্যালভার্ট আছে, ঠিক ক্যালভার্টের ওইখানে রাস্তার উপরে ওর পিছন দিক দিয়ে ওর গলায় একটা বড় মাফলার জড়ানো ছিল। এর পিছন দিক দিয়ে 3-4 জন ওর ওই মাফলারটা ধরে ওকে কাজ করে রাস্তার উপরেই ফেলে ওখান থেকে ওই মাফলার দিয়ে টেনে নিয়ে ওদের ওইখানে একটা গলির মতন আছে। ও সাইডে একটা এই পূর্বে টালির কারখানা ছিল, পাশে রিসেন্ট একটা ওই চায়ের দোকান হয়েছে, মাঝখানে একটা গলির মতন আছে। ওই গলির মধ্যে ওখানে টেনে নিয়ে গেছিলো। মানে ওর ওই বডি, ওর ওয়েটটাও তো ভালো, আমার ওই বড় ছেলের খুব হৃষ্টপুষ্ট। ওকে টেনে নিয়ে গেছিলো, মানে ওর গলায় এত প্রেশার পড়েছে, ও যে চিৎকার চেঁচামেচি করবে এ পরিস্থিতি ওর ছিল না। এবার ওর কাছ থেকে ব্যাগে ছিল, ব্যাগে 23-24 হাজার টাকার মতো ছিল। আর প্যান্টের পিছন পকেটে ডান সাইডে 7,000 টাকা ছিল। এখন ওরে চিৎ করে ফেলেছে, ফেলে ও চিৎ অবস্থায় যখন চিৎ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে ওর চোখে মুখে মানে ধুলোবালি দিয়ে দিয়েছে। ও বুঝতেই পারিনি মানে যে কে কী করছে, কে কী হলো, আমার ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর ওর এমন
দম আটকে গেছে, তখন আর কিছু করার নেই। এইবার তখন তো রাস্তা দিয়ে লোকজনও চলাফেরা করছে। এইবার হঠাৎ ওরা ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে যখন মাফলারটা সলভ পেয়েছে তখন ও গ্যাংলাচ্ছে। এখন পাশে ওই আমার এক ভাইপোর বাড়ি ছিল, ওরাই গ্যাংলানের আওয়াজ, ওরা ঘুমিয়েছিল যে কী ব্যাপার এইসব গ্যাংলাচ্ছে কেন। ওরা তখন বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখে যে ওই অবস্থা। ওখান থেকে আমি বাড়িতেই ছিলাম। আমরা চাচ্ছি যে আমাদের এই পাড়াটা সম্পূর্ণ পরিবার ম্যাক্সিমাম মানে ওই মাছ ব্যবসার উপরেই নির্ভর এদের। এরা রাত্রি 4টে, 4:30, 5টার সময় উঠে টাকা পয়সা নিয়ে আড়তে গিয়ে মাছটা কেনে, বিক্রি বেচা কেনা করে আবার 1টা 1:30টায় বাড়িতে ফেরে। এই নিয়ে সংসার নির্বাহ। আজকে হয়তো আমার ছেলের এই অবস্থা ঘটেছে, কালকে অন্য ছেলের হতে পারে। এমতো অবস্থা, আমরা তো সবাই আতঙ্কিত। আমাদের বাড়ির বৌঝিরাও আতঙ্কিত। আমার এই 71 বছর প্লাস, তো আমার লাইফে আমি এরকম ঘটনা কোনোদিনই দেখিনি। এটা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি পরিস্থিতি, কিভাবে চলবে আমার এরা কিভাবে সংসার চালাবে। হ্যাঁ, পুলিশ বলেছে আপনার কেস করুন, আমরা যথাসাধ্য আমরা